এক সেকেন্ড ask to join ছিল লিস্টটা দাদা বারবার কোড চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, নতুন নতুন মিটিং তো। হ্যাঁ ওটাই ঠিক বলেছো। ড্যাশগুলো না দিলেও হয়। হ্যাঁ 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 করেছিস? হ্যাঁ হয়ে আচ্ছা, হ্যাঁ এবার মোবাইলের মধ্যে তোর একটা কাজ কর, এখানে হ্যাঁ। স্ক্রিনে ক্লিক কর, তারপর আমার ভিডিওতে ক্লিক করে দে, তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ করে দিয়েছি। এবার তোর ফোনটা তো অলরেডি লাগানো আছে, হেডফোনস লাগিয়ে নিয়েছিস, হ্যাঁ ঠিক আছে। নোটবুক খুলেছিস? হ্যাঁ নোটবুক ক্লাস পেজটা খুলে রেখে দে, যেই পেজে তোর ক্লাসটা শেষ হয়েছিল। দাঁড়াও আচ্ছা, ঠিক ভিডিও ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ দাও করে ভিডিও ক্লিয়ার হচ্ছে, শুনতে পাচ্ছিস তোকে ভালো? আরাম স্যার। আচ্ছা, এবার তোর কম্পিউটারের মধ্যে আইডলটা খুলে নে আর তোর স্ক্রিনটা শেয়ার করে দে। স্ক্রিন কি করে শেয়ার করতে হয় জানিস? আবার বলবো না, করে ফেল। এবার একটা কাজ কর, এবার তুই যেখানে ক্লিক আমার প্রেজেন্টেশনটা সিলেক্ট করার জন্য সেটা করে ফেল। আচ্ছা আমার প্রেজেন্টেশন হ্যাঁ, ঠিকই তো আছে, সব প্রেজেন্টিং কেন দিচ্ছিস? বাস হয়ে গেল, মিনিমাইজ করে দে। এরপরে আর এখানে এটা কেটে দে, হ্যাঁ মিনিমাইজ করে দে, এরপরে তোর আইডিটা খুলে প্রোগ্রামটা করতে শুরু করে দে। হ্যাঁ কিছুটা হয়তো লিখেও ছিলি না, আগে বোধহয় সেভ করা হয়নি, প্রথম থেকে তোকে বলতে হবে। ঠিক আছে হ্যাঁ বড় বড় বাস শুরু হয়ে গেল। হ্যাঁ মানে আমাকে দুটো ডেট ইনপুট নিতে হবে। এখন ফার্স্ট ডেটটা ইনপুট নেওয়ার জন্য D1 এ নেবো, যেটা ইন্টিজার ইনপুট হবে। হ্যাঁ ব্র্যাকেট ইনপুট, ব্র্যাকেট ডাবল কোটস, এবার এন্টার দ্য ফার্স্ট ডে। ফার্স্ট ডে বলো, ডেট নয় ডে। ডেট মানে পুরোটা সিগনিফাই করে, আর প্রথম পার্টটা মানে ডে সিগনিফাই করে, ডে নাম্বার। এন্টার মার, এভাবে M1 নিয়ে নে, কপি পেস্টও করতে পারিস। হ্যাঁ দুটোই করবো। ঠিক আছে, এবার D2 নেব। M1 M1 হ্যাঁ একটা ডেট পুরোপুরি নেবো, তারপরে সেকেন্ড ডেটটা নেবো, নাহলে অসুবিধা হবে। এটা সেকেন্ড ফার্স্ট এটা কি হবে? মান্থ। একদম। মান্থের স্পেলিং কি? MOUNT মান্থ, মাউন্ট না, মান্থ। ও এম এ আচ্ছা MON। সরি হ্যাঁ, ইউ কেন আসবে ওখানে? মাউন্ট এইভাবে সেম হবে, পুরো জিনিসটাকে কপি কর, পুরো লাইনটাকে কপি কর। হ্যাঁ হ্যাঁ M1 থেকে শুরু করে, হ্যাঁ বাস কপি। এন্ডে ক্লিক কর, পেস্ট কর। M1 টাকে কি করবি? M টাকে এম Y1 Y1 করে দে, এটা ফার্স্ট ইয়ার হয়ে যাবে। হ্যাঁ পুরো জিনিসটাকে কপি কর, পুরো 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 D1 থেকে শুরু কর, হ্যাঁ ঠিক আছে কপি। নিচে ক্লিক কর, পেস্ট। ওয়ান গুলোকে টু করে দে, ফার্স্টটাকে সেকেন্ড করে দে, করে ফেল। পুরোটা কাটতে হবে না, জাস্ট ওয়ানটাকে
চেঞ্জ কর, জাস্ট ওয়ানটাকে চেঞ্জ কর, ওটা কেন চেঞ্জ করবি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বুঝেছি। কর, ফার্স্ট এর উপর ডাবল ক্লিক কর, হ্যাঁ বাস তাহলে আমার ইনপুট নেওয়া শেষ হলো। এবার আমাকে ডিটারমাইন করতে হবে কোন ডেটটা গ্রেটার, এন্টার মার। হ্যাঁ আচ্ছা এবার প্রথমে আমি কম্প্যারিজন করতে শুরু করবো, খাতায় কি লেখা আছে y1 if শুরু কর। হ্যাঁ if y1 greater than y তাহলে কি আউটপুট করবো, ডেট 1 ইজ গ্রেটার। print one ডেট 1 তাহলে the first date, the first date like first date is greater, what date 1 গুলোকে first date করে দিবি, ক্যাপিটাল এফ ক্যাপিটাল লিখবো একটা কি হবে, কারণ কি উপরে গুলো তো স্মল লিখেছি। এটা কেমন সেন্টেন্স যখন শুরু হয় ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ থাকে না, একদম একদম ফার্স্ট ডেট ইজ গ্রেটার। হ্যাঁ এরা পড়াশোনা করছে? করছে তো, দেখি আমাকে দেখাবো। আওয়াজটা বাড়ি না। হ্যাঁ 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 বলছি তুমি যে হোমওয়ার্ক দিয়েছো সেটাও করছে? হ্যাঁ দুটো করে পাঠিয়েছিল, দুটো করতে পারেনি, সেই দুটো আমি ওকে এখনই ওটাই করাচ্ছি, থার্ড হোমওয়ার্কটা ও করছে, এখন দুটো করতে পারেনি ওটাই করিয়ে দিচ্ছি। Like first date is greater. হুম হয়ে গেল, এরপরে হ্যাঁ। সেকেন্ড কন্ডিশন টেস্ট কর, সেকেন্ড ডেটটা গ্রেটার কিনা। হ্যাঁ তো কি লিখবি, এলস, বাবা এখানে এলস ইজটা এলিফ স্পেস y2 is greater than y1, যেভাবে করা হয়েছে এবার করতে থাক, হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। কোলন এন্টার, কপি করে হ্যাঁ, বা লিখতে পারিস যা ইচ্ছে, না না লিখবো না। কপি করে সেকেন্ড ডাবল ক্লিক করে সেকেন্ড ক্যাপিটাল এস, এসটাকে শুধু বড় করে নাও। বাস এইভাবে করতে থাক। এবার এই দুটো যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে নেক্সট কন্ডিশনে যাব, চেক করব মানটা গ্রেটার, সরি মানটা দেখবো, বারবার দেখে দেখে টুকিস না, নিচের থেকে এবার করার চেষ্টা কর, আগে ঠিক আছে ঠিক আছে করে দিচ্ছি। কপি করে পেস্ট করতে পারিস। একটু ভেবে কপি কর, এমন থেকে বড় হয় তাহলে কোন ডেটটা বড় হবে, ফার্স্ট ডেট না সেকেন্ড ডেট, ফার্স্ট ডে বুঝে কপি কর, হ্যাঁ এন্টার হবে চেক কর, এটা যদি ট্রু না হয় তাহলে কোনটা ট্রু হতে পারে, আবার আমি না কি করছে তুই এবার চেক কর সেকেন্ড ডেটটা গ্রেটার কিনা, কিভাবে চেক করবো, আবার দেখছে না দেখে প্যাটার্নটা ফলো করার চেষ্টা কর না, একবার চেক সব থেকে বেশি y2 is greater than y1 is greater than y2, তাহলে ফার্স্ট ডেটটা y2 is greater than y1 সেকেন্ড ডেটটা, m1 is greater than m2 তাহলে ফার্স্ট ডেটটা, এবার সেকেন্ড কি চেক করতে পারি, m2 is greater than m1 m2 is greater than m1 কোলন, তাহলে দেখ কোনটা কপি করতে হবে, হয়ে গেল। এবার এই চারটে কন্ডিশন যদি কিছুই না ট্রু হয় তাহলে আমাকে নেক্সট আবার কি চেক করতে হবে, ইয়ার হয়ে গেল, মান্থ হয়ে গেল,
ডেট আছে তাহলে টেস্ট কর ডেট ওয়ানটা গ্রেটার কিনা কলম দেখ কোনটা কপি করবি কলম এবার চেক কর ডেট দুটা গ্রেটার কিনা হ্যাঁ বৌদি হ্যাঁ এবার যদি হ্যাঁ, হ্যাঁ। y1 যদি y2 এর থেকে বড় না হয় y2 যদি y1 এর থেকে বড় না হয় মানে এই একটাও কন্ডিশন যদি ট্রু না হয় তার মানে কি দুটো ডেট কি কি কনক্লুড করতে পারিস তাহলে ইকুয়াল একদম যা তাহলে বুঝতে ওটা else এর- তাহলে ওটা else এর জন্য হ্যাঁ কোথায় লিখবি এলসটা বাইরের ইফের সাথে ওটা থাকবে both the days are same বা ইকুয়াল যা ইচ্ছা ডেটস হবে এখানে ডেজ হবে না সেভ কর আজকে অলরেডি 22/07 এখানে বানাও তাহলে কি দিবি এখানে ফাইলের নাম কি কাজ করছিস সেখানে এখানে ডেট ক্যালকুলেট বাস ডেট দেবো ডেট আন্ডারস্কোর কিউ কত নম্বর এটা একবার দেখে নিই আমি সে কোশ্চেন নাম্বার 16 কিউ 16 ও 16 হ্যাঁ বাস চালা তো তোর বার্থ ডেটটা দে প্রথম একসাথে লিখবি না কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে এন্টার এবার মান্থ নভেম্বর 11 এন্টার এবার আমারটা দে 22 06 1992 এন্টার মার ফার্স্ট ডেটটাই বড় কারণ তোর ডেটটা পরে আসে পরে ঠিক আছে। আসছে বাস এরপরে আবার এটাকে চালা আগে আমার ডেটটা দিয়ে দে 22/06/1998 এন্টার মার এবার আরেকটা দিয়ে দে 22/06/1997 হ্যাঁ বা এক কাজ কর এক মিনিট তুই একটা কাজ কর এখানে 02 দে এন্টার 1998 এক মিনিট দাঁড়া তুই নিজে হ্যাঁ প্রথম ডেটটাই গ্রেটার হবে কেন গ্রেটার হবে বল হ্যাঁ 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 কারণ কি ডেটটা সেম আছে আর আমরা যেহেতু date- মান্থটা বড় বলে সেই কারণে এটা আসছে এবার আমি এটাকে চালাই এবার চালিয়ে দুটো ডেটেই তোর বার্থ ডেটটা দে দেখ কি আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। তোর বার্থ ডেটটা হ্যাঁ ইকুয়াল ঠিক আছে সিম্পল ছিল আচ্ছা এরপরে তুই গুগল মিট আবার ফেরত আয় এবার তোর লাস্ট হোমওয়ার্ক ওটা যেন কত ছিল কোয়েশ্চেন নাম্বার দেখে নিচ্ছি একবার দাঁড়া এক মিনিট হুম এবারে খাতাটা খুলে নে
তো মাইক্রোসফট স্টোর থেকে কিছু ডাউনলোড করতে হলে কিভাবে ডাউনলোড করতে হবে? মানে ডাইরেক্ট ডাউনলোড করা যায়? মানে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে তোকে প্রথমে অ্যাকাউন্ট বানাতে হবে, মাইক্রোসফটের অ্যাকাউন্ট বানাতে হবে, তারপরে তুই এখন ওই অ্যাসফল্ট বা এরকম টাইপের জিনিসপত্রগুলো নামাতে পারিস গেম টেম। দেখিস, চেষ্টা করিস, পারবি। তেমন খুব একটা হাঁপা না। হ্যাঁ এক minute। আচ্ছা, তো আমি কি দিয়েছিলাম? আমি দিয়েছিলাম হচ্ছে এই হোমওয়ার্কটা, ক্লোজ শোরুম। এটা পারিনি করতে। এটা ট্রাই করেছি অনেকটা, কিন্তু করেই একটা দিচ্ছি। আমি জাভাতে ট্রাই করেছিলাম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যখন আমি বুঝছি যে আমি টোটাল কস্টটাকে টিসি ধরেছিলাম, আর টিসি যদি যখন লেস দ্যান or equal to 2000 হচ্ছে, তখন ডিসকাউন্ট 5%, মানে প্রিন্ট ডিসকাউন্ট 5%, সিস্টেম আউট অফ প্রিন্টেলের সিস্টেম ডিসকাউন্ট 5%, কিন্তু অ্যাজিওর গিফটটা কোথায় লিখবো? অ্যাশিওর গিফটটা তুই ডিসপ্লে করবি বাকি। যদি তুই 5% ডিসকাউন্ট দিস, তার মানেই তো তুই অ্যাশিওর গিফটটা ওয়ার্ল্ড ক্লক হবে না। তো এই যে অ্যাশিওর গিফটটা আছে, এই অ্যাশিওর গিফটটা কার উপর ডিপেন্ড করছে? এই কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। কন্ডিশনের উপর। তার মানে একবার ওয়াল ক্লক হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, একবার স্কুল ব্ল্যাক হবে যদি এই পার্টিকুলার কন্ডিশনটা ট্রু হয়। তার মানে কি, এটাকে আমাকে ইফ এর মধ্যে রাখতে হবে বা এলস ইফ এর মধ্যে রাখতে হবে, তাই না? কারণ এটা কন্ডিশনালি তো আমরা দিচ্ছি, রাইট? এবার দেখে এটাকে কিভাবে এরকম ট্যাকেল করি, তাহলে তুই ব্যাপারটা বুঝতে পারবি। মানে সোজাই আছে, এটা তেমন কিছু একটা ব্যাপার না, ইজি এটা। তুই যদি ওটা করতে পারিস, কি বলে তোর ওই মনে হচ্ছে মার্কস ক্যালকুলেশনটা করেছিলি, তুই মার্কস ক্যালকুলেশনটা তুই যদি করতে পারিস, এটা না পারার কোনো ব্যাপার নেই, এটাও পারারই কথা। দেখে নে, তাও অসুবিধা নেই, দেখে নে। প্রবলেমটা হচ্ছে, নইলে হতো না। ঠিক আছে, দেখে নে। তো এখানে একটা জিনিস এটা খুব ভালো আইডেন্টিফাই করেছে, সেটা হচ্ছে টোটাল কস্ট আমাকে ইউজার থেকে নিতে হবে। তো টোটাল কস্ট আমি সি নিচ্ছি না, টোটাল কস্ট আমি টোটাল কস্টই নিচ্ছি, টোটাল আন্ডারস্কোর কস্ট। এবার তুই আমাকে বল, টোটাল কস্টের তুই ডেটা টাইপ কি রাখবি? টোটাল কস্টের ডেটা টাইপ ইন্ট। ইন্ট রাখ, কারণ ফ্র্যাকশন হলে 50 পয়সা বিল কারোর হয় না আজকাল, সবই রাউন্ডেড অফ। তো টোটাল কস্ট আমি জারি রাখলাম। এবার টোটাল কস্টের উপরে আমাকে বেসিক্যালি কন্ডিশন গুলো লিখতে হবে। এবার আমি যতদূর আমার যতদূর মনে হচ্ছে, তোর এই কন্ডিশন গুলো ফ্রেম করতে কোনো অসুবিধা নেই। না না, একদম না, একদম। এইটা ক্যালকুলেট করতেই যা অসুবিধা আছে। তো এখানে আমরা কি করব, আমরা ডিসকাউন্টটা প্রথমে ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে? এবার যদি এই পার্টিকুলার কন্ডিশনটা ট্রু হয়, মানে লেস দ্যান অর ইকুয়াল টু 2000, মানে ইফ টোটাল কস্ট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2000, তাহলে পরে আমি কি করবো? আমি ডিসকাউন্টটা কিভাবে ক্যালকুলেট করবো আমাকে একটু বল। আমাকে ইকুয়েশনটা বল, কি লিখবো? ডিসকাউন্ট ইকুয়াল টু এখানে টোটাল কস্ট কিন্তু এই ভেরিয়েবলটাতে নিয়েছি, তো একটু খেয়াল রাখিস। তো বল কিভাবে ক্যালকুলেট করবো ডিসকাউন্টটা? 5%, মানে 5% অফ হোয়াট? 5% অফ টোটাল কস্ট। তাহলে কিভাবে লিখবো সেটা? ইকুয়েশনটা ফ্রেম করার চেষ্টা কর। 5% মানে কি? তুই যদি নিউমারেটর আর ডিনোমিনেটরে ভাবিস, 5% মানে কি? মানে 5/100। একদম সেটা তো জিজ্ঞেস করছি, 5/100। তো বেসিক্যালি আমরা 5/100 কে টোটাল কস্টের সাথে মাল্টিপ্লাই করতে চাই। হ্যাঁ ওটাই। তাহলে বল এটা কিভাবে লিখবো? মানে এটা ইনটু টোটাল কস্ট। হ্যাঁ ওটাই টোটাল কস্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা আমার এক্সপ্রেশনটা ম্যাথমেটিক্যালি, এটা দিস ইজ নট আ পাইথন এক্সপ্রেশন। তাহলে পাইথন এক্সপ্রেশনটা কিভাবে লিখবো? পাই লিখবো, মানে Five? ডিভাইড সাইন, হ্যাঁ 100 টু টোটাল কস্ট, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট, হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে, ইনটু টোটাল কস্ট। ঠিক আছে? লাইকওয়াইজ যদি আমার, এবার তুই আমাকে এই এক্সপ্রেশনটা বল, টোটাল কস্ট ইজ বিটুইন 2001 and 5000, এটা আমি কন্ডিশনটা কিভাবে লিখবো? টোটাল কস্ট ইজ বিটুইন 2001 and 5000, কি এটা লিখবো? টোটাল কস্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 2000, 2001, হ্যাঁ 2001। and then এটা যাওয়া নয়, পাইথন and total cost less than 5,000, less than equal to 5000। equal to, oh হ্যাঁ হ্যাঁ 2001 to 5000 বেসিক্যালি ইনক্লুসিভ ব্যাপারটা। আচ্ছা
তাহলে আমার ডিসকাউন্ট কত পার্সেন্ট কিভাবে ক্যালকুলেট করব? এবার তাহলে বলে ডিসকাউন্ট ফেল। 10/100 ইনটু টোটাল কস্ট। হ্যাঁ, সিম্পল। ঠিক আছে, এবার প্রত্যেকবার যখন আমি ডিসকাউন্টটা ক্যালকুলেট করছি, ডিসকাউন্টটা ক্যালকুলেট করার সময় আমরা ডিসপ্লেও করব তার সাথে। এখানে আমরা কি ডিসপ্লে করব? গিফট কি পাবে ইউজার যদি 5% ডিসকাউন্ট সে পায়? গিফট কি পাবে? গিফট পাবে হচ্ছে ওয়াল ক্লক। ওয়াল ক্লক পাবে। তো গিফট, এটা লিখে লিখতে হবে ওয়াল ক্লক। হ্যাঁ, গিফটের ভিতরে জাস্ট ডিসপ্লে করতে হবে গিফট ওয়াল ক্লক। আচ্ছা আচ্ছা, বলো। এরপর আমাকে কি বলেছে? রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য টোটাল কস্ট অফ দি আইটেম পারচেজড এন্ড ফাইন্ড আউট দি অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দ্য কাস্টমার ইজ এন্টাইটেলড, দ্য অ্যামাউন্ট টু বি পেড আফটার অ্যাভেলিং দ্য ডিসকাউন্ট এন্ড দ্য অ্যাসিওরড গিফট। তো আমার ডিসকাউন্ট এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। এইভাবে আমি যত ডিসকাউন্ট আছে তত ডিসকাউন্ট গুলো ক্যালকুলেট করে নেবো। ঠিক আছে, এটা কিছু লিখতে হবে না, এটা তুই নিজে থেকেই পারবি। আচ্ছা আচ্ছা, লিখি। তোর ডিসকাউন্টটা পাওয়ার পরে তুই বলতো ডিসকাউন্টটা টোটাল কস্টের থেকে কি করে আমরা পাই? অ্যামাউন্ট ইকুয়াল টু, বল টোটাল কস্টের ডিসকাউন্ট থেকে অ্যামাউন্ট কি করে পাবো? ও আচ্ছা, তাহলে শুনতে হবে তো আমি বলছি। কোন জিনিসের দাম 1000 টাকা, তোকে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো, তোকে কত পে করতে হবে? 900 টাকা। 900 টাকা। তার মানে কি তোর জিনিসটার দাম কত ছিল? টোটাল কস্ট। ডিসকাউন্ট তাহলে বল কি লিখবো? মানে টোটাল কস্ট মাইনাস ডিসকাউন্ট। একদম, টোটাল কস্ট মাইনাস ডিসকাউন্ট হয়ে গেল অ্যামাউন্ট ক্যালকুলেট। ডিসকাউন্ট হয়ে গেল, অ্যামাউন্ট হয়ে গেল, এরপরে তোর গিফটটা দেখানো হয়ে গেল। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ। প্রোগ্রাম করতে লাগে। আচ্ছা, শুরু কর। একটা কাজ করতে পারিস তুই, এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য তো তোর এই জিনিসটা লাগবে, লেস দ্যান অর ইকুয়াল টু 2000, 2001 টু 5000 এই জিনিসটা লাগবে। তুই তোর কম্পিউটারে ওটা খুলে নে, এই web.whatsapp টা খুলে নে কম্পিউটারে। হোয়াটসঅ্যাপটা web.whatsapp টা খুল, তো ক্লাসরুম কোনো একটা খুলে নে, হোয়াটসঅ্যাপটা খুলে নে। তা কিউআর কোডটা স্ক্যান করি। হ্যাঁ, আচ্ছা কর। এক সেকেন্ড একটু হোল্ড কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুলে তো নিয়েছি তারা। খুলে নে, খুলে নে। খুলে গেছে। আচ্ছা দাঁড়াও এক মিনিট। দাঁড়াও, আমি তোকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, সেই লিঙ্কটা কম্পিউটারে খুলে নিস আচ্ছা ঠিক আছে। বা ডাউনলোডও করে নিতে পারিস, যা ইচ্ছে। ঠিক আছে। দাঁড়াও, দেখ তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি, লিঙ্কটা খোল, খুলে ডাউনলোড করে। আচ্ছা এখানে ডাউনলোডে ক্লিক কর, নো থ্যাঙ্কস এ ক্লিক কর। এখানে এটা নো থ্যাঙ্কস, ডাউনলোডে ক্লিক। দাঁড়াও, শুরু হবে। বাস ওই পিডিএফটাতে ক্লিক করছে, এটা নিচে খুলেছে। পাশেরটা বন্ধ করে দে, স্ক্রল করে নিচে আয়, পরের পেজে। এই যে এটা হচ্ছে তো কোয়েশ্চেন, রেফার করতে হলে এখান থেকে রেফার করবি। বাস আইডিটা খুলে প্রোগ্রামটা লিখতে শুরু করে দে। হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ,
মিনিমাইজ করে দাও। একটা কাজ করতে পারিস, তোর যদি দুটো সাইড বাই সাইড রাখতে হয়, তুই এই উপরে যেখানে ক্রস বাটনটা আছে তার মাঝখানে নিয়ে মাঝে মাঝে আয়, তোর মাঝখানে আয়, হ্যাঁ ড্র্যাগ করে পুরো ডান দিকে নিয়ে যা, ড্র্যাগ কর, ব্যাক করবো। ক্লিক কর, ড্র্যাগ করে পুরো ডান দিকে সরা, পুরো ডান দিকে, আরো সরা, আরো সরা থাকে, আরো সরা, এইভাবে না, ড্র্যাগ ছাড়বি না, বাস। এরপরে এই হ্যাঁ ঠিক তো ছিল, এরপর হচ্ছে নিচে তোর ওটা খুলে নে, ওটা ওটা এখন কিছু করতে হবে না, আচ্ছা আপনি সরাসরি দেখতে পাবি কি করে। হ্যাঁ শোন, হ্যাঁ, যেটা বলছি সেটা শোন, মাঝখানে ক্লিক কর আগে, আর এটা পরে ক্লিক করিস বাবা, মিনিমাইজ কর এটা। আরে যেটা বলছি সেটা শোন, পাকা মোটা মারা বন্ধ কর। যেটা আছে সেটাকে ক্লিক কর, মাঝখানে ক্লিক কর, টাইটেল বারে, টাইটেল বারের মাঝখানে, হ্যাঁ। এবার ক্লিক করে ড্র্যাগ করে রাইট সাইডে নিয়ে যাবো, ড্র্যাগটা ছাড়বি না, ক্লিকটা ছাড়বি না, আরো সরা, আরো আরো সরা, হ্যাঁ এরকম একটা দেখাচ্ছে, এবার ছেড়ে দে। এটা মানে ডান দিকে ডক হয়ে গেল। এরপর আনটাইটেলটা ক্লিক কর, আনটাইটেল হ্যাঁ ক্লিক কর, বাস দেখো প্রোগ্রাম। বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছিস? দুটোই পাশাপাশি থাকলে তোর সুবিধা হবে। এবার তুই অ্যাডজাস্ট করতে পারিস কোন জিনিসটা তোর বড় দরকার। তুই যদি এখানে মাঝখানে যে জিনিসটা আছে সেটাকে ধরে মাঝখানে সাইডারটাকে তুই অ্যাডজাস্ট করতে পারিস, সাইডার আপাতত লিখতে শুরু কর, এটা চাইলে অ্যাডজাস্ট করতে পারিস। টোটাল আন্ডারস্কোর কস্ট, স্পেস, এন্ড ক্লিক কর কিবোর্ডে, হ্যাঁ এন্টার মার, বাস লিখতে থাক। এরপরে দেখ টোটাল কস্ট ছাড়া কি আর কিছু ইউজার থেকে ইনপুট নিতে হবে? না হ্যাঁ এবার এন্টার মার, তাহলে এবার ক্যালকুলেশনে আসলো। এবার আমাকে চেক করতে হবে আমার টোটাল কস্টটা কার মধ্যে লাই করে। ফার্স্ট কন্ডিশনটা দেখে, তাই বলুন এন্টার করে এবার ডিসকাউন্টটা ক্যালকুলেট করে পরে ওটা পরে আসলে গিফট একটু পরে ডিসকাউন্টটা ক্যালকুলেট করুন। কাউন্ট সি টি আর এটি পরে 5% ডিসকাউন্ট, তাহলে 5% ডিসকাউন্ট দেখো কিভাবে লিখবো। তাহলে আর কি বলেছিলাম এটাকে কার মধ্যে রাখো, হুম, একদম। এবার এন্টার মার, এবার অ্যাসিওর গিফটটা দেখিয়ে দেবে। কারণ অ্যাসিওর গিফট আমি একবারে নিচে দেখাতে পারবো, কারণ এটা ডিপেন্ড করছে তার টোটাল কস্টের উপর, কন্ডিশনালি দিতে হবে। ঠিক আছে, অ্যাসিওর গিফট is করুন তো দরকার নেই, স্পেস ওয়াল ফ্লো, আর গিফটের স্পেলিংটা ঠিক করো না। প্র্যাকটিস নো। এবার নেক্সট কন্ডিশনটা চেক করো, ওটা কার মধ্যে রাখবি, এলিফ না ইফ? এটা এলিফ হবে। একদম পড়ে ফেল, চেক করো।
স্পেস আচ্ছা সেম ভাবে ডিসকাউন্ট ওটা ক্যালকুলেট করতে কি ছিল তো এটা তো হ্যাঁ হ্যাঁ ওইভাবে করিস না পুরো হ্যাঁ ঠিক আছে এখান থেকে লেখ কোথায় লিখছিস দাঁড়াও, কোলন হ্যাঁ এন্টার হ্যাঁ দেখো তাহলে 10% লিখলে ভুল হবে? হ্যাঁ কারণ 10% কিসের সিম্বল ও আচ্ছা মডিউলাস। মডিউলাসের সিম্বল তো তাহলে পার্সেন্ট দিয়ে ওটা আমরা ডিনোট করেছি ওটা একটা পার্সেন্টেজ কিন্তু কম্পিউটারের কাছে ওটা হচ্ছে একটা মডিউলাস অপারেটর হ্যাঁ হ্যাঁ রিমাইন্ডার অপারেটর কপি করে নিতে পারিস চাইলে হ্যাঁ ওটাই বেটার। যেটুকু হ্যাঁ পুরোটা কপি করে নেবো প্রিন্ট থেকে দেখে না একটা স্পেস কিন্তু এক্সট্রা কপি হয়েছে তাই পেস্ট কর পি এর সামনে গিয়ে ব্যাক স্পেস নাহলে ঝামেলা করবে অ্যাসিওর ডিটেইলস এবার পুরো বুঝলে? দেখতে তো পাচ্ছি তুই কি করছিস অ্যাসিওর ডিটেইলস এবার কি হবে I just give this yes school bag. হুম বাস করতে থাক আর এবার থেকে যখন হোমওয়ার্ক দেবো এবার থেকে যখন হোমওয়ার্ক দেবো তখন হোমওয়ার্ক গুলো তো তোকে বারবার কি করতে হবে তোকে বারবার আউটপুট আর নিচে ফটো দিতে হবে তো তোকে বারবার শুনতে দিলাম না। প্রোগ্রাম আর আউটপুটের ফটো নিতে হয় তো তোকে বারবার প্রোগ্রাম আর আউটপুটের ফটো নিতে হয় তো হোমওয়ার্ক দেওয়ার সময় হ্যাঁ 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 তো এবার তোকে প্রোগ্রামের ফটো নিতে হবে না শুধু আউটপুটেরই ফটো নিতে হবে তো কিভাবে পোস্ট করতে হয় ওটা আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোকে নাহলে একদিন দেখিয়ে দেবো আচ্ছা আর এন্ড অফ দ্য মান্থ ওই তোর 31 তারিখ বা কোনো একটা তারিখ আমি তোকে বলবো যখন তুই ফাঁকা থাকবি তোর নেক্সট চ্যাপ্টারটা শুরু করার জন্য তোর কম্পিউটার একটা জিনিস ইনস্টল করতে হবে ওটা হচ্ছে এসকিউএল তো সেই কারণে আমি ওটা শুরু করতে পারছি না এখন ঠিক আছে ওটা করতে হবে নেক্সট সপ্তাহ থেকে তারপরে অল্টারনেট করে করে পড়াবো ঠিক আছে তাও প্রায়োরিটি পাইথনেরই বেশি থাকবে কারণ পাইথনের হিউজ সিলেবাস হ্যাঁ এটা শেষ কর এই জন্য কম্পিউটারটা এখন মন দিয়ে করছি এই একবার একটু এটা কিছু পিছনে সরে একটু তো এটা কাজ করে এটা একটু বড় করে দাও 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 দাও। মাঝখানে যে স্লাইডারটা আছে ডান দিকে একটু সরিয়ে ব্যাস সেটা তো আচ্ছা এরপরে তুই লেফট অ্যারো দিয়ে দেখতো কি লিখেছিস লেফটে হ্যাঁ 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 আগে দেখলাম ওটা একটু সেইভাবে সরিস না তুই আগে কন্ট্রোল জেড মার দুবার
বুঝলে আবার আচ্ছা এবার সরা একটু, মানে তোর লেফট অ্যারো কিটা টেপ, লেফট অ্যারো কিবোর্ডে আছে, সরা সরা আরো সরা। হ্যাঁ, প্রিন্টটাকে ঠিক জায়গায় আন, প্রিন্টের সামনে গিয়ে ব্যাক স্পেস মার, প্রিন্টের সামনে যা, আচ্ছা ব্যাক স্পেস মার। আবার মারবো ট্যাপ দে এবার, বাস কর। লাস্টের গিফট কি দেখাবি? আচ্ছা এখানে দেখ স্লাইডার আছে নিচে, স্লাইডারটাকে ধরে সরা ডান দিকে। হ্যাঁ দাঁড়ান এখানে না, এটা না, এটা না, রান্নাবাবুর যে তো সেখানে ছেড়ে দে, নিচে নিচে, এটার নিচে দেখ, सही है ঠিক আছে ইলেকট্রিক আইডল। এটা কপি করি এটাকে ক্লিক কর, ক্লিক কর, সিলেক্ট কর আবার, ওই তো কন্ট্রোল প্রিন্টে কাট কর, পেস্ট কর ওটা। হ্যাঁ এবার ওটা সরা যেটা পরে লিখেছিস, পেস্টটাকে সরা। হ্যাঁ এন্টার মার। এবার ডিসকাউন্টটা ক্যালকুলেট করে না। না আগে এলিফটা লিখি লাস্টেরটা তো বাকি আছে কেন তোর ডিসকাউন্টটা ক্যালকুলেট করবি না? যদি 5,000 1 টাকা থেকে 10,000-এর মধ্যে কেনাকাটা করে। ও হ্যাঁ দাদা ভুল করলাম তো আমি ভুল করিস না, অসুবিধা নেই, পরেও লিখতে পারিস, কোনো ব্যাপার না। ডিসকাউন্টটা কপি কর, কপি করে পেস্ট এখন কর। দিচ্ছি তারে করে নি আর ঠিক আছে, এন্টার মার। ওটা কাটিস না, জাস্ট এন্টার মার। পিএস হ্যাঁ বাস করে ফেল ডিসকাউন্টটা ক্যালকুলেট। এবার মোর দ্যান 10,000টা তুই কিসের মধ্যে রাখবি? এলিফ না এলস? এছাড়া কোনো উপায় নেই না এলিফও রাখা যায়, চেক করার দরকার নেই, কারণ আমি জানি। আচ্ছা আর আমি অ্যাজিউম করে নিচ্ছি কি ও আমাকে কোনো নেগেটিভ অ্যামাউন্ট দেবে না। বুঝলাম এন্টার মার, ব্যাক স্পেস, লিখে নাও এলস, কোলন। এবার এলস এর উপরে যে দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্টকে কপি কর, দুটোই দুটোই ডিসকাউন্ট থাকে। ও হ্যাঁ দাঁড়া একটা স্পেস কিন্তু এক্সট্রা দিয়ে কপি করছিস। হ্যাঁ নিচে নামা এবার, বাস ঠিক আছে ঠিক আছে, কপি কর, এলস এর নিচে ক্লিক কর, পেস্ট। ডিসকাউন্টটা চেঞ্জ করে দে, ওটা চেঞ্জ করে দে। হবে 20 অ্যাসিওর গিফট হবে বেস্ট ওয়াচ। স্পেস দে একটা, ওই লাস্ট স্পেসটা সরিয়ে দে। আচ্ছা এরপরে তুই কোশ্চেনটা যদি পড়িস, কোশ্চেনের মধ্যে কি বলেছে? Write a program to input the total cost of the item purchased and find out the amount of discount the customer is entitled. Amount of discount তাহলে আমাদের বেরিয়ে গেছে, ডিসকাউন্টটা বেরিয়ে গেছে হলো। আর তারপরে কি the amount to be paid after availing the discount, তাহলে এবার আমাকে অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কি লিখবো? দেখো এখানে না, এলস এর মধ্যেই করবো, এলস এর বাইরে এসে after the discount has been calculated। দাঁড়াও তাহলে এন্টার মারি একটা না অ্যামাউন্টটা ক্যালকুলেট কিভাবে করব? টোটাল কস্ট আছে, ডিসকাউন্ট আছে, অ্যামাউন্ট কি করে ক্যালকুলেট করব? টোটাল কস্ট মাইনাস ডিসকাউন্ট ঠিক আছে, কিন্তু সেটা এলস এর ভিতরে লিখবো কেন এলস এর ভিতরে লিখবো? আমরা কি অ্যামাউন্টটা তখনই ক্যালকুলেট করব যদি ও 10,000-এর বেশি কেনাকাটা করে থাকে? না আমরা তো প্রত্যেকটা কেসেই তো ক্যালকুলেট করবো, তাই না অ্যামাউন্টটা? হ্যাঁ 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 এই জন্য বাইরে করছি একবার, মানে প্রত্যেকবার অ্যামাউন্ট ক্যালকুলেট করার থেকে একবার অ্যামাউন্ট ক্যালকুলেট করা ভালো, ডিসকাউন্টটা ক্যালকুলেট করা হয়ে গেল, হ্যাঁ তাই না? হ্যাঁ করে ফেল।
বাস এরপরে এন্টার মার, আবার একটা এন্টার মার। ও আচ্ছা এটা দুটো জিনিস দেখাবি, একটা হচ্ছে ইউ Print কর। ডিসকাউন্ট কত, আর তোর কি বলবো অ্যামাউন্ট টু বি পেড কত। ডিসকাউন্ট কত সেটা কোন ভেরিয়েবলে থাকবে? ডিসকাউন্ট করতে সেটা ডিসকাউন্ট কত সেটা ভেরিয়েবলে থাকবে, ডিসকাউন্টে থাকবে। ডিসকাউন্টে থাকবে। আর অ্যামাউন্ট টু বি পেড কত কোন ভেরিয়েবলে থাকবে? সেটা তোমার অ্যামাউন্টে থাকবে। বাস দেখিয়ে দে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজের সাথে প্রিন্টে দেখিয়ে দে, হয়ে গেল শেষ। কোনো কথা নেই। তাহলে অ্যামাউন্ট তাই তো? একবারে দেখাস না, ভেঙে ভেঙে দেখা। আচ্ছা ডিসকাউন্ট ইজ অ্যামাউন্ট ইজ অ্যামাউন্ট টু বি পেড ইজ। আচ্ছা এখন তুই আমাকে কথা বলছিলি না কিভাবে তুই তোর রুপি সিম্বলটা দিতে পারিস? হ্যাঁ হ্যাঁ বল। পেজ দেবো। আচ্ছা, হ্যাঁ এবার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল অল্ট আর এই ডলার সিম্বলটায় ক্লিক করবি। আচ্ছা হচ্ছে না তো? আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই এটা জানি না এখানে এখানে হয় কিনা আমি ঠিক জানি না, আমার কম্পিউটারে তো হয়। তোর এখানে ইএনজি আইএন দেখ টাস্ক বারের মধ্যে আছে, তোর টাইমের ঠিক লেফটে টাস্ক বারে ইএনজি আইএন, সরি লেফটে না সরি সরি রাইটে ইএনজি আইএন লেখা আছে দেখ, হ্যাঁ ক্লিক কর। ইন্ডিয়াই করা আছে, এবার ওখানে তাহলে ক্লিক করে দেখ কি আসে। ডিসকাউন্ট ইজ, ওর পাশে কন্ট্রোল অল্ট আর ওই 4 নম্বর কিটা। কন্ট্রোল অল্ট আর 4 নম্বর দাঁড়া এক সেকেন্ড। হচ্ছে না কেন? এমনি শিফট আর ডলার দিয়ে দেখ তো কি আসে। কি টিপছি, শিফট আর ডলার। শিফটার আচ্ছা এবার যে ডলারটা যেটা আছে সেটাকে শিফট দিয়ে না প্রেস করে কন্ট্রোল অল্ট আর ডলারটা প্রিন্ট করে। এখানে নেয় না, এখানে ইউনিকোড সাপোর্ট করে না, ছেড়ে দে হবে না। এমনি আরএস ডট, এখানে ইউনিকোড সাপোর্ট করে না, এ বাবা কি বেকার, তোর ভালো লাগে না। এখানে ইউনিকোড সাপোর্ট করে আরএস ডট ইলে রুপিস শর্ট। হ্যাঁ ঠিকই বলেছো। আরে ডট কমা দিয়ে ডিসকাউন্টটা কোন ভেরিয়েবল আছে দেখিয়ে দাও। এন্ড নিচে অ্যামাউন্ট টু বি পেড ইজ, আবার এন্টার করে দাও, একসাথে দাও। আচ্ছা একসাথে ইনপুট একসাথে আউটপুট একসাথে, হ্যাঁ। আর মাঝখানে যে স্পেসেস গুলো আছে কি পেস্ট করছিস তুই? না আর ভুল করে কপি করে নে, ওটা কপি করতে চাইলে অসুবিধা নেই, না বা এমনি লিখে ফেলেছিস যখন লিখেই নে। হ্যাঁ okay. এটা তাহলে অ্যামাউন্ট ইজ Amount paid is, amount to be paid is space rupees, যে ভেরিয়েবল আছে দেখিয়ে নে। হ্যাঁ 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 সেভ কর। এবার এটা বড় করে না, এখন আর কোয়েশ্চেন লাগবে না, বড় করে না, এটা কেটে দেবো। কেটে দে। এটা এখন বড় করা যাবে না, আগে সেভ করে নে। কোথায় সেভ করবি? এটা আমি সেভ করব হচ্ছে ডকুমেন্টস, তারপর এখানে আমি যাব পাইথন 22। এটা কি করছিস তুই এখানে? এটা করছি দেখে নে, দেখে ভিডিওটাকে সরে দেখ কি করছিস। এটা হচ্ছে ডিসকাউন্ট ক্যালকুলেশন। বাস ঠিক আছে।
আন্ডারস্কোর কোয়েশ্চেন নাম্বার কত সেটা বলে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 14 15 নয় 10 করে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দে টোটাল কস্ট দিয়ে কিছু একটা বাপরে কত হাজার টাকার কেনাকাটা করেছে কত টাকা কি দাঁড়া 1 2 3 1 2 1 বাপরে 1 কোটি টাকার কিনেছে মা গো যাই হোক। আচ্ছা তো তাহলে তোর হোমওয়ার্কটা তাহলে শেষ হলো, বুঝলি দুটো প্রোগ্রাম কিভাবে করতে হয়? একদম 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 আর এটা চেঞ্জ করে নিই তোর নেক্সট ক্লাস ফ্রাইডে এটা চেঞ্জ করে নে, এটা বই এখান থেকে চেঞ্জ করাটা ঝামেলা হবে, ঠিক কেটে দে এটা, কি করে চেঞ্জ করবো কেটে দে বলছি কেটে দে এটা। আচ্ছা তোর ওটা খোল, মাই কম্পিউটারটা খোল, মাই কম্পিউটার যা ডকুমেন্টস আর ইস্যু পাইথন এই তো ডিসকাউন্ট ক্যালকুলেশনে ক্লিক কর, F2 ট্যাব কিবোর্ড আছে, হ্যাঁ জানিস তো এটা 14 পড়া কিবোর্ডে F2 টিপলে হয়ে যেত F2 টিপলেও একটু দেখি তো একবার এই তাই তো জানতাম না ঠিক আছে চল তাহলে ক্লাসটা এখানে শেষ করলাম, ঠিক আছে নেক্সট ক্লাস তোর আমি লুপ শুরু করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা চল টাটা। টাটা